জাসাসের বিপ্লবী আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। জাসাসের বিপ্লবী সদস্য সচিব জাকির হোসেন রকন ভাই সহ আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আমাদের ইথান বাবু ভাই সহ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা আজকে আমাদের প্রোগ্রামটি শুরু করবো। এখনো যারা বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সকলকে প্রোগ্রামে মনোযোগ দেওয়ার আমরা বিনীত অনুরোধ করছি। ইতিমধ্যে আমরা আমাদের মোমবাতিগুলো আপনাদের নিকট পৌঁছে দিয়েছি। আমরা যখন আপনাদেরকে নির্দেশনা দেব তখন মোমবাতিগুলো আপনারা জ্বালিয়ে রাখবেন। আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ করছে যে আপনারা সুশৃঙ্খলভাবে যে যার অবস্থান থেকে আপনারা দাঁড়িয়ে বসে যাবেন। আমাদের অনুষ্ঠানের মূল পর্ব ঠিক 12টায় শুরু হবে। তো 12টার একটু আগে আপনারা সবাই মোমবাতি জ্বালাবেন, মোমবাতি প্রথম আমরা নির্দেশনা দিলে আপনারা মোমবাতি জ্বালাবেন। আর যাদের হাতে এখনো মোমবাতি পৌঁছানো সম্ভব হয়নি আপনারা আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে দিবেন। ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে দিলে সেটা হচ্ছে একটা কাভার হয়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে মূল বেদি, এই মূল বেদিতে একজনও দাঁড়িয়ে থাকবেন না। আমরা সবাই বসে আমাদের জুলাই এবং আগস্টের যে সহযোগিতা আছে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র দলের যে সমস্ত কর্মীদের জীবন বিলীন হয়েছে, পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার যেন ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। রাত 12:01 জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। যে কারণে এত আয়োজন, 1 বছর হয়ে গেল জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, বাংলাদেশকে নতুনভাবে জন্ম দেওয়া হয়েছে যাদের হাত ধরে, ছাত্রদল নেতাকর্মীরা এই মুহূর্তে সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছেন। ঠিক 12:01 জুলাই গণঅভ্যুত্থানে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরিচয় দিবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দকে অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে অবস্থান করে আমাদের জুলাই এবং আগস্টের যোদ্ধাদেরকে স্মরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মূল অনুষ্ঠান শুরু হওয়ার আর অল্প একটু সময় বাকি আছে। আপনারা যারা মোমবাতি যারা পাননি তারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের শহীদদের স্মরণ করবেন। জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ 36 দিনের আন্দোলন সংগ্রামে যাদের জীবন বিলীন হয়েছে, নতুন বাংলাদেশ গড়তে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, বছর ঘুরে আবারও সেই জুলাইয়ের 1 তারিখ যেদিন থেকে শুরু হয়েছিল জুলাইয়ের সেই আন্দোলন
সংগ্রাম। সম্মানার্থে জুলাইয়ের ঠিক 1 তারিখের প্রথম মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, বিশেষ করে ছাত্রদল কর্মীরা যারা জীবনকে বিলীন করে দিয়েছেন, যারা জীবনের বিনিময়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই সব শহীদদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাইয়ের 1 তারিখ হতে এখনো আর কয়েক মিনিট বাকি আছে। আর কয়েক মিনিট পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রে মোমবাতি প্রজ্বলন করবেন এবং মোমবাতি প্রজ্বলন করে জুলাই গণ অভ্যুত্থানের সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই সব শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এবং এই অনুষ্ঠান কর্মসূচির নাম দিয়েছেন তারা আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল। এবং এই কর্মসূচিতে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করবে। এবং এই মুহূর্তে শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।